কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা। কসবার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতীরা। অত্যন্ত বড় খবরের দিকে নজর রেখেছি। কলকাতায় কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে এই গুলির চেষ্টা। কসবার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদেরকে জানিয়ে রাখি। কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে এই গুলির চেষ্টা। কসবার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষকে লক্ষ্য করে বন্দুক দেখায় দুষ্কৃতীরা। কারা এই ঘটনা ঘটালো পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে এই গুলির চেষ্টা করা হয়েছে কসবার কাছে। সুশান্ত ঘোষ যে এলাকার কাউন্সিলর, কসবার কাছে আক্রান্ত কাউন্সিলর সুশান্ত ঘোষ। খোদ কলকাতায় এই ঘটনা ঘটেছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কি আপডেট? দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে চাঞ্চল্যকর খবর। শহর কলকাতায় ভর সন্ধেই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার একেবারে বাড়ির সামনে তিনি বসেছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে বাইকে করে দুজন যুবক আসে। সেই দুই যুবকের মধ্যে এক যুবক হঠাৎ করে তার বাড়ির সামনে নেমে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সুশান্ত বাবু যে অভিযোগ করছেন যে তাকে লক্ষ্য করে তিনবার ট্রিগার চেপা হয় এবং তারপর গুলিটি কোনো কারণে ফায়ার হয় না। ফায়ার না হওয়াতে সেই সময় তার সঙ্গে আরো যে দুজন সঙ্গী ছিলেন সুশান্ত বাবুর সঙ্গে, তারা ছুটে গিয়ে দুজন এই দুষ্কৃতীর মধ্যে একজনকে ধরে ফেলতে সমর্থ হন। তাকে ধরে ফেলার পর তাকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখা হয়েছে এবং তাকে সুশান্ত বাবুর সঙ্গে যারা অন্যান্য সঙ্গীরা ছিলেন তারা তাকে আটকে রেখেছেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিজের এলাকায় নিজের বাড়ির সামনে খোদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তাকে লক্ষ্য করে গুলির চেষ্টা। দুই যুবক মোটর বাইকে করে এসে অতর্কিতে এসে তারা কিন্তু ফায়ার করতে চেষ্টা করে। তিনবার ট্রিগার চেপা হয় এবং তারপর সেই যে যুবককে ধরা হয়েছে সেই যুবককে কিন্তু এলাকার মানুষজন গণপিটুনিও দিয়েছে। একেবারে চাঞ্চল্যকর খবর। ভর সন্ধেই সুশান্ত ঘোষ, যিনি পুরসভার বড় চেয়ারম্যানও বটে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিন্তু বিভিন্ন রকম যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের পরিচয় সম্পর্কে কিছু কি জানা গেছে? এখনো পর্যন্ত ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি সুশান্ত বাবু। তিনি সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট বলতে পারছেন না এবং তিনি রীতিমতো হচ্চকিয়ে গিয়েছেন। একেবারে নিজের এলাকায় নিজের বাড়ির সামনে এই ঘটনা ঘটায়। ওই এলাকায় কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। আমি আরেকবার জানতে চাইছি, বাড়ির সামনে এই ঘটনা ঘটে সুশান্ত ঘোষের বাড়ির সামনে? একেবারে অত্যন্ত জনপ্রিয় নেতা, তিনি সংগঠকও বটে, বড় পুজো কমিটির সংগঠক। সেই রকম একটি ব্যক্তি নিজের এলাকায়, যেখানে তার সঙ্গে প্রচুর কর্মী সমর্থক থাকে। কমলা খবরের সঙ্গে থাকো, কমলা খবরের সঙ্গে থাকো। ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা। কসবার কাছে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। কমলাক্ষ, আরো একবার পুরো বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে। এই মুহূর্তে 24 ঘন্টায় যে ছবি তুলে ধরা হচ্ছে, এই সেই যুবক যে ব্যক্তি মোটর বাইকে করে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তিনবার আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ট্রিগার করার চেষ্টা করে। যদিও সেই আগ্নেয়াস্ত্র থেকে কোনো গুলি বেরোয়নি বলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। সুশান্ত বাবু ঘটনায় হচ্চকিয়ে গিয়েছেন এবং সেই সময় তার সঙ্গে সঙ্গীরা এই ভিডিওটি করেছেন। যে ভিডিও এই মুহূর্তে 24 ঘন্টায় আমরা সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। সেই যুবক যাকে ইতিমধ্যেই সুশান্ত বাবুর সঙ্গে থাকা যে সঙ্গীরা ছিলেন তারা ধরে ফেলেছেন। এই যুবক মোটর বাইক চালাচ্ছিল বলে জানা যাচ্ছে এবং অপর যুবক যে গুলি চালানোর চেষ্টা করে সে ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, ঘটনাস্থলে আসছে পুলিশ। পুলিশের হাতে এই যুবককে তুলে দেওয়া হবে। কিন্তু কারা ঘটালো এই ঘটনা? ভর সন্ধ্যায় সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা কারা করলো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সুশান্ত বাবু সেই নিয়ে কিন্তু যথেষ্ট আতান্তরে রয়েছেন। তিনি এই মুহূর্তে সেই বিষয়ে কথা বলার অবস্থায় নেই। কসবা এলাকার বা রাজডাঙ্গা এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এই মুহূর্তে ছুটে গিয়েছেন এলাকায়। যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের একটা বিপদের আশঙ্কা তিনি করছিলেন এবং তারপরেই কিন্তু একবার বোঝার চেষ্টা করব। বাইকে করে একজন এসেছিলেন, পেছনে যিনি ছিলেন তিনি তিনবার ট্রিগার টিপেছিলেন কিন্তু গুলি চালাতে পারেননি, তাই কি?
একেবারেই তাই। কোনোভাবে তিনি যে আগ্নেয়াস্ত্রটি দুষ্কৃতীর সঙ্গে ছিল, সেই আগ্নেয়াস্ত্রটি কোনোভাবে বিকল হয়ে যায়, কোনোভাবে সেই গুলি চলে না। সেই কারণে কিন্তু প্রাণে বাঁচলেন সুশান্ত ঘোষ, কথা বলতেই হবে। তার কারণ তিনি কিন্তু বারবার বলছেন যে তিনি বারবার বলার চেষ্টা করছেন তার বুক লক্ষ্য করে, তার বুকের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে গুলি করার চেষ্টা করা হয়েছে। কমলাক্ষ, একটুখানি সঙ্গে থাকো, আরো বিস্তারিতভাবে জানবো। এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সুশান্ত ঘোষের সঙ্গে, যদিও এই পরিস্থিতিতে তিনি কথা বলার মতো অবস্থায় নেই। ঠিক কি কথা বলার চেষ্টা করেছিলাম আমরা এবং তিনি বা কি বললেন শোনাবো। এখন না শোন না, এখন বলার মতো অবস্থা নেই। এখন না শোন না, এখন বলার মতো অবস্থা নেই। এখন না শোন না, এখন বলার মতো অবস্থা নেই। এখন না শোন না, এখন বলার মতো অবস্থা নেই। সুশান্ত ঘোষের প্রাথমিক বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কমলাক্ষ, আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবে একেবারে পুরো ঘটনা, ঠিক কখন কিভাবে এই ঘটনা ঘটলো এবং পুলিশের এখনো পর্যন্ত কোনো বক্তব্য উঠে আসছে কিনা। দেখো, ঘটনার আকস্মিকতা এখনো পর্যন্ত হচ্চকিয়ে রয়েছেন সুশান্ত ঘোষ। তার যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং যে ভিডিওর পরিপ্রেক্ষিতে আমরা এই খবর দেখাচ্ছি, তাতে কিন্তু স্পষ্টতই সুশান্ত ঘোষ তিনি অভিযোগ করছেন তার বাড়ির সামনে তিনি যখন তার দুই বন্ধুর সঙ্গে বসে গল্প করছিলেন, তার বাড়ির সামনে একটি বাইকে করে দুই দুষ্কৃতী আসে, একেবারে কম বয়সী দুই যুবক। যে দুই যুবকের মধ্যে এক যুবকের ছবি এই মুহূর্তে জি24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই ছবি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখাই যাচ্ছে যে এক যুবককে কিন্তু তাকে লক্ষ্য করে মারধরও করা হয়েছে। সেই যুবক মোটর বাইকে করে দুজন আসে এবং তার মধ্যে এক যুবক মোটর বাইক থেকে নেমে সরাসরি একেবারে সুশান্ত ঘোষের বুক লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে তার হাতের আগ্নেয়াস্ত্রটি দিয়ে। যদিও সেই আগ্নেয়াস্ত্রটি কাজ করেনি, কোনোভাবে অচল হয়ে গিয়েছিল, সেই কারণে তিনবার ট্রিগার করার পরেও কিন্তু গুলি বেরোয়নি। সেই কারণে সুশান্ত বাবু দাবি করছেন তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, না হলে যে কোনো মুহূর্তে কিন্তু আজকে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল, সেই কথাই বলছেন সুশান্ত ঘোষ। তার অভিযোগ ইতিমধ্যেই যেই ব্যক্তি গাড়িতে ছিলেন, যিনি বাইকটি চালাচ্ছিলেন, তাকে এলাকার মানুষজন অর্থাৎ সুশান্ত বাবুর সঙ্গী যারা ছিলেন তারা ধরে ফেলার চেষ্টা করেন এবং তাকে ধরা যায়। ধরে তাকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখা হয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। এলাকার মানুষ তারা চলে এসছেন, দলীয় কর্মীরা তারা আসছেন, বিষয়টি বোঝার চেষ্টা করছেন। সুশান্ত ঘোষের উপরে কার এমন বিদ্বেষ বা কাদের ক্ষোভ রয়েছে, যদিও এলাকায় সুশান্ত ঘোষের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে অনেকদিন ধরেই। এটাই প্রশ্ন যে কারা এই ঘটনা ঘটালো বা এর পেছনে কাদের যোগ, এই ব্যাপারে প্রাথমিকভাবে কোনো ইঙ্গিত কিছু জানা যাচ্ছে? তারপর এই মুহূর্তে সেটা পুলিশের তদন্ত সাপেক্ষ এবং সুশান্ত বাবু সেই বিষয়টি বোঝার চেষ্টা করছেন যে কারা এই ঘটনার পেছনে রয়েছে, কেন তার উপরে লক্ষ্য করে এই ভর সন্ধ্যেবেলায় এই গুলি চালানো হলো। তার দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই কথা বলতে পারি যে তিনিও এই বিষয়টি বোঝার চেষ্টা করছেন এবং পুলিশ তদন্ত করছে সেই বিষয়ে। যদিও সাম্প্রতিককালে যে বারবার কথা বলার চেষ্টা করছি শিলাদিত্য, সাম্প্রতিককালে সুশান্ত বাবুর সঙ্গে তার দলীয় নেতৃত্ব বা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু কোন্দল দীর্ঘদিনের, এটাও কিন্তু সামনে আসছে। সুতরাং কি কারণে শত্রুতা, কারা সুশান্ত বাবুকে শত্রু মনে করছেন, সেইটা কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয় এবং পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।